স্যামসাং A70 মোবাইল ফোনটিতে দেখতে পারতেছেন ফ্লাইট মোড হয়ে আছে। তো অটোমেটিক ফ্লাইট মোড এই মোডটি যাবেও না। এই যে দেখুন অটোমেটিক ধরে আছে। তো এই ধরনের প্রবলেমগুলো হলে আমরা কিভাবে ঠিক করব সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন অটোমেটিক ফ্লাইট মোডটা কোনোভাবে কাজ করতেছে না। তো সর্বপ্রথমে সেটটা বন্ধ করে নিতে হবে। সেটটা বন্ধ করার পরে যে স্ক্রুগুলা আছে এগুলো এক, এক করে প্রত্যেকটা স্ক্রু খুলে নিতে হবে। স্ক্রুগুলা খোলা হয়ে গেলে উপরের যে কেসিংটা আছে এটাকে আমরা খুলে নেব। খোলার পরে আমরা ব্যাটারি কানেক্টরটা ডিসকানেক্ট করে নেব। এরপরে রিবনটা এটাও খুলে নেব। তো রিবনটা খোলার পরে এই যে দেখুন আমি দেখাচ্ছি। এখান থেকে লজিক বোর্ডটা যে আছে এটা বের করে নিতে হবে। তো লজিক বোর্ডটা বের করে নিলাম। বের করে নেওয়ার পরে এই যে দেখুন হেডফোনের পাশে ছোট্ট একটা আইসি আছে। এই আইসিটা আমরা সোল্ডারিং করে দেব। তো এই লজিক বোর্ডটা পুরোটাই চেঞ্জ করে দিলেও কাজ হবে। তো আমি চেঞ্জ করব না। এই আইসি দিয়ে কাজ করব। তো আমি এটা একটু নড়ে দিচ্ছি। যে দেখুন হালকা পরিমাণে একটু নড়ে দিলাম। এরপরে কাজটা হয়ে গেছে। এখন আমি এটাকে সেটিং করব। সেটিং করে দেখাচ্ছি আমি ফ্লাইট মোডটা চলে গেছে একদম। আমি সেটিং করে নিচ্ছি এটা। এই ধরনের প্রবলেমগুলো আমি আরো অনেকগুলো কাজ করছি। তো অন্যান্য সেটের জন্য থাম্বনেইল একটা রেজিস্টার থেকে ওটা তুলে দিলেই কাজ হয়ে যায়। এই যে দেখুন আমি এটাতে দেখাচ্ছি শুধু হিট দিয়ে কাজ করলেই হয়ে যাবে। এই যে দেখুন চলে গেছে। এটা চলে গেছে কোনো প্রকারের ফ্লাইট মোড নেই আর। এই যে দেখুন চলে গেছে এটা। চলে গেছে এবং নেটওয়ার্কও চলে আসছে। এই যে দেখুন গ্রামীণফোন নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক দেখাচ্ছে। এই যে দেখুন ফ্লাইট মোডটা চলে গেছে। তো খুব সহজে আমি এই কাজটা করে নিলাম দেখতে পারলেন।